ভাই হ্যাঁ নাচছো ভাই? মাংস ভাত, মাংস ভাত, সেই নাচ তো। মাংস ভাত, এই দেখো। কি ভাবছো বাকি সবারই মতো আমি এনাদের ভিডিওটা নিয়ে রোস্ট করব? যদি এটা ভেবে থাকো তাহলে একদম ভুল ভাবছো তোমরা। আমি বুঝতে পারছি না, এখন সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই এনাদেরকে দিয়ে রোস্ট করা হচ্ছে। ঠিক কী কারণে করা হচ্ছে? তাকে ভালোবেসে বাবাই বলে ডাকছে বলে, আর সে ভালোবাসার মানুষটার কাছে একটু বাচ্চামি করছে বলে। এই বিষয়টা নিয়ে কি সত্যি রোস্ট করার মতো কিছু? আমার তো মনে হলো না। আর যারা রোস্টটা করছেন তারা একটু ভেবে দেখবেন তো, আমরাও কিন্তু অফ ক্যামেরা ঠিক এরকমই আচরণ করে থাকি আমাদের ভালোবাসার মানুষটার কাছে, ঠিক বাচ্চার মতনই। আবার অনেকে পোস্টও করে যে সত্যিকারে ভালোবাসার কাছে কিন্তু মানুষ একটু বাচ্চামি টাইপেরই হয়ে যায়। তাহলে এই বিষয়টা নিয়ে রোস্ট করার কি আছে? আর আরেকটা কথা, অনেকের ভিডিওতেই দেখলাম যে তারা মন্তব্য করছেন যে তোমাদের দ্বারা কিছু হবে না, তাই জন্য তোমরা এরকম ক্রিঞ্জ টাইপের ভিডিও বানিয়ে পয়সা উপার্জন করছো। তাহলে ভাই তোমরা কি করছো? মানে রোস্টারদের কথা বলছি, রোস্টাররাও তো তাই করছো, তাদের কন্টেন্টটাকে নিজের কন্টেন্ট বানিয়ে সেটাকে পোস্ট করছো। তাহলে তোমাদেরকে কি বলা উচিত? যাই হোক, আমার বলার বক্তব্য এটাই যে কাউকে রোস্ট করার আগে একবার তাদের জায়গায় নিজেকে বসিয়ে দেখবে তাদের মেন্টাল কতটা হ্যারেস হচ্ছে, সে তার কি আদৌ এটা ভালো লাগছে দেখতে? আবার যারা রোস্ট করছে তাদের মধ্যে এরকম অনেক পাবলিক আছে যাদের ভিডিওতে যদি কোনো সাধারণ পাবলিক এসে কোনো বাজে মন্তব্য করে যায় বা বাজে কমেন্ট করে যায়, সেই কমেন্টগুলোকে তুলে ধরে ধরে আবার আলাদা করে ভিডিও বানিয়ে পোস্ট করে। তাহলে ভাই তুমি যখন নিজেই রোস্ট নিতে পারছো না, তাহলে অন্যকে নিয়ে রোস্ট করছো কেন? আর হ্যাঁ, আরেকটা কথা, যাদেরকে নিয়ে এই ভিডিওটা করলাম তারা আমার পার্সোনাল কেউ নয়, শুধুমাত্র আমিও একটা দর্শক, তোমরাও যেরকম তাদের দর্শক। জাস্ট আমার এটা মনে হলো যে এই মুহূর্তে সবাই ওনাদেরকে নিয়ে এত রোস্ট করছে, আমার মনে হলো যে এই কথাগুলো তাদের হয়ে কিছু বলার, তাই এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য।